আমার আম্মু হসপিটাল থেকে এসে নামিতার হাতে আমাকে দেওয়া সেই তাবিজটা দেখে বলল, এটা তো রামেশের তাবিজ, তোর হাতে কি করে এলো? এই মেয়েটাকে আমি অনেকবার বলেছিলাম তাবিজটা যাতে কোনোভাবে হারিয়ে না যায়, তাহলেই বিপদ হবে। আর দেখো এখন সেই বিপদটাই হচ্ছে। আমাকে সবাই চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কেউ খুঁজে পাচ্ছিল না। কয়েকবার আমবাগানেও এসেছে, কিন্তু কোথাও পায়নি। আমার মা কান্নাকাটি শুরু করে দিল। আমি তার একমাত্র মেয়ে, আর আমার সাথে এরকমটা কখনোই হয়নি। ছোট থেকে আমাকে খুব আদরে চোখে চোখে বড় করেছে, কিন্তু কি এক সময় এলো আমি উধাও হয়ে গেলাম। গ্রামে আমার নামে মাইকিং করা হলো, কিন্তু কেউই বলতে পারছে না, কেউই আমাকে দেখেনি। অপরদিকে আমি ছিলাম সিফরাত জিনের সাথে এক মহা আনন্দে। মনে হচ্ছিল তার সাথে এই পৃথিবীর মায়া ত্যাগ করতেও এখন আমার কষ্ট হবে না। আমি আমবাগানের গাছের নিচে বসেই তার সাথে গল্প করছিলাম। আমার নানু যে হসপিটালে সেই দিকে আমার কোনো খেয়ালই ছিল না, এমনকি আমাকে যে বাড়ি যেতে হবে সেই দিকেও কোনো খেয়াল ছিল না। আমার মনে হচ্ছিল আমার কোনো দায়িত্ব নেই, আমি শুধুই সিফরাতের, আর সিফরাত শুধু আমার। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসায় কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না। তার সাথে কথা বলতে বলতে রাত পেরিয়ে দিনের আলো বেরিয়ে এলো। সিফরাত আমাকে বলল, এইবার তুমি বাড়িতে চলে যাও, তোমার মা তোমার জন্য অনেক চিন্তা করছে। আমিও ভাবলাম যাওয়া উচিত, কেননা আমি কাউকে কিছু বলে আসিনি। যাওয়ার আগে সিফরাত আমাকে একটা আম গাছের শুকনো পাতা দিয়ে বলল, এই পাতাটা সব সময় তোমার কাছে রাখবে, তাহলে কেউ তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না। আমিও সেই পাতাটা শক্ত করে ধরে তাকে বিদায় দিয়ে নানু বাড়িতে আসলাম। নানু বাড়িতে এসে দেখলাম প্রচন্ড ভিড়। এত মানুষজন কি করছে এখানে? আর একটু সামনে পা বাড়াতেই দেখলাম বাড়ির সামনে খাটিয়া রাখা, খাটিয়াতে একটা লাশ রাখা আছে। এটা কার লাশ? আমার মাথা ঘুরতে লাগলো। মুহূর্তের মাঝে নামিতার গলা আমার কানে ভেসে এলো, রামিসা তুই এসেছিস? আমি দেখলাম নামিতা দৌড়ে আমার কাছেই আসছে। ওর চোখ মুখ লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে খুব কেঁদেছে। আমি ওকে বললাম, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কে মারা গেছে? তখন নামিতা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, নানু আর নেই। এই কথাটা শোনা মাত্রই আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এ আমি কি শুনছি? নানুকে হারিয়ে ফেলেছি তাহলে? নামিতা কান্না বন্ধ করে বলল, এটা বাদ দে, তুই এই 3 দিন কোথায় ছিলি সেটা বল। 3 দিন? ও এসব কি কথা বলছে? আমি তো আমবাগানে গিয়েছিলাম আর মাত্রই ফিরে এসেছি, তাহলে 3 দিনের কথা কেন বলছে? অন্য একটি রুম থেকে দৌড়ে এলেন আমার মা আমার কাছে এবং এসেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। রামিসা রে, মা তুই কোথায় ছিলে? এই 3 দিন আমার বুকের ভেতর দিয়ে আগুন জ্বলছিল। আমার মাথা ঘুরাচ্ছে, সবাই 3 দিনের কথা কেন বলছে? যাই হোক, আমি আর কাউকে কিছু বলতে পারলাম না। নানুর লাশের কাছে গিয়ে নানুকে শেষবারের মতো দেখেছিলাম। এরপর কাঁদতে কাঁদতে আমি মাটিতে পড়ে গেলাম। নানুর লাশ নিয়ে যাওয়া হলো। পরবর্তী গল্প।